নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো এবং ভীষণ জোরদার পড়াশুনো করছো। কারণ সামনেই আমাদের পরীক্ষা। এই পরীক্ষার কথা মাথায় রেখেই, নেট সেট দুটোর কথা মাথায় রেখেই যে ব্যবস্থাটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের পরীক্ষা দিতে হবে প্রচুর পরিমাণে। এবার সেই পরীক্ষা দেওয়ার জন্য আমাদের প্রশ্নপত্র প্রয়োজন এবং আমি তোমাদের টপিকগুলো বলে দিয়েছি যে কোন কোন টপিক থেকে কোন কোন দিন পরীক্ষা নেওয়া হবে। সেটা টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপের চ্যানেলে এবং তার সাথে সাথে ফেসবুকে এবং ইউটিউবের যে চ্যানেলে সেখানেও আমি জানিয়ে দিয়েছি। আশা করি আপনারা প্রত্যেকে প্রিপেয়ার্ড। তাহলে চলুন, আজকে যে পরীক্ষাটা সেটা হচ্ছে জমিদার দর্পণ পরীক্ষা। এখান থেকে বেশ কিছু প্রশ্ন যেগুলো খাতায় আমি বানিয়েছিলাম, সেই প্রশ্নগুলো বেশিরভাগটাই আপনারা সলভ করতে করতে দেখতে পাবেন নেটের ধাঁচে প্রশ্ন, এবং বেশ কিছু প্রশ্ন সেটের ধাঁচেও। কারণ ওরকম ধরনের প্রশ্নও কিন্তু নেটে কিছু হলেও আসে, সেটা ভুললেও আমাদের চলবে না। তাই সমস্ত রকম প্রশ্ন আমাদের প্র্যাকটিস করতে হবে। এবার প্রথম প্রশ্ন আমি বলে যাচ্ছি এই কারণেই, হয়তো হাতের লেখা একেবারেই ভালো নয়, তা বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, তার জন্য আমি পুরোটাই বলছি। নিম্নলিখিত মন্তব্যগুলি সাজিয়ে লেখো। প্রথম প্রশ্নই আমরা পাচ্ছি সাজিয়ে লেখো। সেটা হচ্ছে নাম্বার এ, আবু মোল্লা নব কার্তিক। বি, হায় বিধি পাকা আম দাঁড় কাকে খায়। সি, 5 আদমি যাও আবু কো পকড় লাও। ডি, একটা ভান করে মোল্লাকে ধরে আনা যাক। ই, আমি যে না বুঝি তা নয়। সংকেত দেওয়া রয়েছে, সংকেতগুলো আশা করি বোঝা যাচ্ছে। এর মধ্যে কোনটা উত্তর হবে, ক, খ, গ, ঘ, সেটা আপনাদের করতে হবে। আপাত অর্থে প্রশ্নগুলো একটু টাফ মনে হতে পারে, কিন্তু আমাদের পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্নই আসে, যেখানে সাজিয়ে লেখো ওরিয়েন্টেড প্রশ্ন থাকে, মন্তব্য যুক্তির প্রশ্ন থাকে। আমি আগেও বলেছি সাজিয়ে লেখোর প্রশ্নের উত্তর করতে গেলে কিন্তু আমাদের সিকোয়েন্সটা বুঝতে হবে, কোন ঘটনার পর কোন ঘটনা ঘটেছে। সেটা যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু এই উত্তর অনেকটাই ঠিক করতে পারা যায়। আপনারা আমাকে কমেন্টে জানান কোনটা উত্তর হবে। অবশ্যই এর সঠিক উত্তর নিয়ে আমি আরেকদিন আলোচনা করব, কারণ একদিন যদি আমি এর প্রশ্ন এবং এর উত্তর বলেই দিই তাহলে আপনাদের পরীক্ষাটা তো আর সেভাবে হইল না, তাই সেটা করা যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো সলভ করা এবং উত্তর করতে করতে ব্যাপারটা বড্ড বোরিং বা একঘেয়ে হয়ে যাবে। তাই নেক্সট দিন আমি আবার এগুলোর কোনটা সঠিক উত্তর হবে এবং কেন উত্তর হলো তার ডিটেল এক্সপ্লেনেশন যেমন দিয়ে দিই এক্ষেত্রেও আমি দিয়ে দেব। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে চেষ্টা করুন নিজেরা উত্তরটা করতে। আগে পিছে কোনটা হবে দেখুন। প্রত্যেকটা প্রশ্নের জন্য মোটামুটি 1 মিনিট করে আমাদের দিতে হবে, এর বেশি কিন্তু আমরা দিতে পারবো না। কারণ 1 মিনিটের বেশি যদি করা হয় তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমরা শেষ করতে পারবো না। তাই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে 1 মিনিটের মধ্যেই পরীক্ষাটা দেওয়ার। পরের প্রশ্নে চলে যাই আমি। আপনারা চাইলে প্রশ্নের স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, এটা একটু ছোট। জমিদার দর্পণ নাটকে প্রথম অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কের স্থান কি? প্রথম অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কের স্থান কি? ক হচ্ছে কোশলপুর, খ হচ্ছে আবু মোল্লার বাহির বাটির ঘর, গ হচ্ছে হাওয়ান আলীর বৈঠকখানা, আর ঘ হচ্ছে আবু মোল্লার অন্দর বাড়ি। কোনটা উত্তর হবে? প্রথম অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কের স্থান কি? তার মানে এর দ্বারা আমরা কি বুঝলাম? অঙ্ক গর্ভাঙ্কের যে জায়গাগুলো রয়েছে কোন কোন জায়গাতে হচ্ছে সেগুলোও কিন্তু আমাদের নাটকের ক্ষেত্রে মনে রাখতে হবে। পরের প্রশ্নে চলে যাই, কারণ এটা আপাত অর্থে ছোট এবং যে পড়েছেন জমিদার দর্পণ তার কাছে কিন্তু খুবই ইজি। নেক্সট যাই 3 নম্বরে, কারণ এই ছোট প্রশ্নের জন্য কিন্তু আমরা খুব বেশি অপেক্ষা করব না। আমাদেরকে কি করতে হবে,
এতটাই ভালো করে পড়তে হবে যখন বড় কোশ্চেন থাকবে ঠিক যে আগের কোশ্চেনটা সাজিয়ে লেখো। হতে পারে ওই প্রশ্ন আমরা এতটা ভাবতে হচ্ছে যেটা আমরা 1 মিনিটে শেষ করতে পারছি না বা পারবো না, তখন যেন টাইমটা আমরা দিতে পারি। তার জন্য এই ছোট্ট ছোট্ট প্রশ্নগুলোতে কিন্তু বেশি ভাবলে চলবে না। কুবাসনা যার মনে তার উপাসনা কি, গানটি যেই অঙ্কে রয়েছে, ক হচ্ছে দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্ক, খ হচ্ছে প্রথম অঙ্কের তৃতীয় গর্ভাঙ্ক, গ হচ্ছে প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্ক এবং ঘ হচ্ছে তৃতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্ক। কুবাসনা যার মনে তার উপাসনা কি, কোনটা হবে? নেক্সট কোশ্চেনে যাই। 4 নম্বর প্রশ্ন, এটা নয়, এটা ওই পাশের খাতার ছবি, যাই হোক। অধঃপাতে গেছেন উক্তিটা যার, ক হচ্ছে জামাল, খ হচ্ছে প্রথম মোসাহেব, গ হচ্ছে দ্বিতীয় মোসাহেব, ঘ হচ্ছে তৃতীয় মোসাহেব। অধঃপাতে গেছেন উক্তিটি যার, ক হচ্ছে জামাল, খ হচ্ছে প্রথম মোসাহেব, গ হচ্ছে দ্বিতীয় মোসাহেব, ঘ হচ্ছে তৃতীয় মোসাহেব। কে এই উক্তিটা করেছেন যে অধঃপাতে গেছেন? কাকে বলেছেন বললে আশা করি উত্তরটা খুবই সোজা। কে বলেছেন এটা মনে করতে হবে। নেক্সট চলে আসি 5 নম্বর প্রশ্নে। নিম্নলিখিত তালিকা দুটি সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। আচ্ছা, প্রশ্নটা একটু ছোট করে নিই, আদারওয়াইজ বোঝা যাবে না। এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে প্রথম তালিকা দ্বিতীয় তালিকা। আচ্ছা, এবার দেখা যাচ্ছে এ 1-এর 1, বি হচ্ছে 1-এর 2, সি এর অপশন 3-এর 3, ডি হচ্ছে 2-এর 3। রোমান মানে বলছে কোশলপুর হাওয়ানালির বৈঠকখানা, তার মানে আমাদের জানতে হবে 1-এর 1 মানে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য স্থান কি ছিল, তাই তো? দৃশ্য এবং স্থান মেলাতে বলেছে। বিলাসপুর জেলা সেশন আদালত। 3 হচ্ছে আবু মোল্লার বাঘির বাটির ঘর, আর 4 নম্বরে দিয়েছি কোশলপুর হাওয়ানালির বৈঠকখানা। কোনটার সাথে কোনটা ম্যাচ হবে বলুন। নিচে দেওয়া রয়েছে সংকেত ABCD, এভাবে ম্যাচ করে কোনটা উত্তর হবে। এই উত্তরগুলো একটু সময় লাগে, ওই জন্যই বলছি যেগুলো ছোট ছোট সেগুলো ঝটপট করে আমাদের করতে হবে। এটা আমরা তখনই করতে পারবো যদি আমরা নাটকটা খুব ভালো করে পড়ি। পরবর্তী প্রশ্নে চলে যাই। 6 নম্বর প্রশ্ন, আল্লাহ আকবার কথাটি নাটকে যতবার রয়েছে, ক 4 বার, খ 6 বার, গ 5 বার, ঘ 7 বার। আল্লাহ আকবর কথাটি নাটকে কতবার পাওয়া যায়? হঠাৎ এরকম কেন দেওয়া? কারণ এরকম ধরনের প্রশ্ন আমাদের আসতেই পারে। আল্লাহ আকবর কথাটা কিন্তু আমরা মানে চোখে পড়বে বেশ কিছু বার নাটকে কিন্তু আমরা পাবো। এইরকম যেই যেই জায়গাগুলো চোখে পড়বে সেই জায়গাগুলো কিন্তু আমাদের নোট ডাউন করতে হবে। পরীক্ষা নেওয়ার এটাও একটা উদ্দেশ্য, এটা বোঝা যে কিভাবে পড়ব, কোন কোন জায়গাগুলো বেশিভাবে হাইলাইট হবে বা খেয়াল করব। পরের প্রশ্নে চলে যাই। জমিদার দর্পণ নাটকটি যাকে উৎসর্গ করা হয়েছে, এটা আশা করি প্রত্যেকেই পারবেন। জমিদার দর্পণ নাটকটি কাকে যাকে উৎসর্গ করা হয়েছে? ক শ্রীযুক্ত মীর
মোহাম্মদ। খ পরম পূজ্যপাদ শ্রীযুক্ত মীর মোহাম্মদ। গ পরম পূজ্যপাদ শ্রীযুক্ত মীর মোহাম্মদ আলী সাহেব পূজ্যপাদেশু। ঘ পরম শ্রীযুক্ত মীর মোহাম্মদ আলী। দেখুন, একজনের নামই কিন্তু 4 রকম ভাবে দেওয়া রয়েছে। তার মানে শুধু কাকে উৎসর্গ করেছে নামটা জানলে হবে না, উৎসর্গ করার আগে এবং পরে কি বিশেষণে লেখা হয়েছে পুরোটা কিন্তু আমাদের জানতে হবে। সেখানে পারফেক্ট কথাটা কোনটা, কোনটা লেখা ছিল সেটা আমাদের দেখতে হবে। আশা করি যারা নাটকটা খুব ভালো করে পড়েছেন তারা অলরেডি এর অ্যান্সার করতে পেরেছেন। নেক্সট প্রশ্নে চলে যাই। নাটকটিতে চাষা, কনস্টেবল ও মোসাহেব এর সংখ্যা ছিল যথাক্রমে, মানে চাষার সংখ্যা কত ছিল, কনস্টেবলের সংখ্যা কত ছিল, মোসাহেবের সংখ্যা কত ছিল? 2 4 4, 4 2 2, 2 2 4, 2 4 2। প্রথম সংখ্যাটা অবভিয়াসলি চাষার হবে, পরের সংখ্যাটা কনস্টেবলের হবে, তারপরের সংখ্যাটা মোসাহেবের হবে। এবার আপনারা বলুন কোনটা সঠিক উত্তর হবে। কতজন চাষা ছিল, কতজন কনস্টেবল ছিল এবং কতজন মোসাহেব ছিল? এবার আপনারা পরীক্ষাটা দিতে দিতে ভাবুন, সত্যি কি আপনারা এইভাবে নাটকটা পড়েছেন? এতটা ডিটেলে পোস্টমর্টম করে লিটারেলি এইভাবে ধরে ধরে কি নাটকটাকে পড়েছেন বা ভেবেছেন কি? এইভাবে কিন্তু আমাদেরকে ভাবতে হবে, পড়তে হবে। শুধুমাত্র নাটকটা পড়ার মতন পড়ে গেলাম তাহলে কিন্তু হবে না, কারণ আমাদের নেটে বা সেটে এরকম প্রশ্ন কিন্তু আসে না যে খুব সহজে নাটকটা পড়লাম, ইজিলি একটা অ্যান্সার করে দিতে পারলাম, তা কিন্তু নয়। সেটে যদিও বা করা যায়, নেটে কিন্তু টু টাফ। পরের প্রশ্নে চলে আসি, 9 নম্বর। নাটকটিতে মোট গানের সংখ্যা, এটা নিশ্চয়ই পারবেন আপনারা। কটা গান রয়েছে? 9টি। খ অপশন হচ্ছে 12টি, গ অপশন হচ্ছে 10টি, আর ঘ অপশন হচ্ছে 11টি। কোনটা হবে সঠিক উত্তর? কটা গান রয়েছে নাটকে? এই প্রশ্ন কিন্তু সোজা এরকম সেটে আসে এ ধরনের প্রশ্ন। পরটায় আসি। নাটকটিতে প্রথম উক্তি যার শোনা যায়, নাটকটিতে প্রথম উক্তি যার শোনা যায় কার? ক হচ্ছে হাওয়ান আলী, খ হচ্ছে নট, গ হচ্ছে সূত্রধার, ঘ হচ্ছে নটি। প্রথম উক্তি কার? আমি আগের দিনই বলেছি, যেদিনকে আমি টিনের তলোয়ার পড়িয়েছি ধরে ধরে এবং একে কি বলে সভ্যতা পড়িয়েছি, আমি কিন্তু এই জায়গাটা বলেছি যে প্রথম উক্তি কার, শেষ উক্তি কার, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। নাটকের ক্ষেত্রে অনেকগুলো দিক আমাদের খেয়াল করতে হবে। একটা উপন্যাস পড়া, একটা নাটক পড়া কিন্তু সেম নয়। কোনটা উত্তর হবে? আশা করি আপনারা পারবেন। পরটায় চলে যাই। লখনৌয়ের সুরে গাওয়া গানটি যেখানে পাওয়া যায়, লখনৌয়ের সুরে গাওয়া যে গানটা সেটা কোথায় পাওয়া যায়? ক হচ্ছে প্রস্তাবনা অংশে, খ হচ্ছে 1-2 অর্থাৎ 1-2 মানে প্রথম অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্ক, 2-2 মানে দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্ক, আর ঘ হচ্ছে 3-1, 3-1 মানে তৃতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্ক। এবার তাহলে আমরা উত্তরটা কি করে করব? একটু ক্রিটিক্যাল হয়ে গেল। একবার আমাদের পরীক্ষায় এসেছিল যে লখনৌয়ের সুরে গাওয়া গান কোনটা, 4টে অপশন ছিল জমিদার দর্পণ থেকে। আমাদেরকে বার করতে হয়েছিল যে কোন গানটা লখনৌ সুরে গাওয়া। এইবার এখানে একটু ক্রিটিক্যাল কি হলো, মানে আরো একটু অ্যাডভান্স ভাবনা। সেটা কি? এখানে গানটা পার্টিকুলার সোজাসুজি এটা বলেনি কিন্তু প্রশ্নে গানটা কোনটা। তাহলে প্রথমে আমাদের জানতে হবে লখনৌয়ের সুরে গাওয়া গানটা কোনটা, তাই তো? এরপরে আমাদের বুঝতে হবে এই গানটা ঠিক কোন জায়গায় গাওয়া হয়েছিল। তাহলে এইটা, এই যে কোশ্চেনটা, এটা কিন্তু যে কোশ্চেনটা অলরেডি চলে এসেছিল আমাদের নেটে তার থেকে এক সেট ওপরে হলো। তাহলে এইভাবে কিন্তু আপনারা যখন পড়বেন এভাবে কিন্তু ভাববেন। পরের প্রশ্নে চলে যাই।
দেখতে প্রশ্নটা হয়তো ছোট, কিন্তু আপাত অর্থে ভাবতে গেলে কিন্তু যদি কেউ না জানে তাহলে তো মাথা কুটে উত্তর পাবে না, কিন্তু যদি কেউ এটা জানে লক্ষ্ণৌয়ের সুরে গাওয়া গান কোনটা, এবার কিন্তু তাকে নেক্সট ভাবতে হচ্ছে, প্রথম ভাবলো সে গান কোনটা, দ্বিতীয় ভাবতে হচ্ছে গানটা কোথায় ছিল, তাই তো? পরের প্রশ্নে চলে যাই। 12, নিম্নলিখিত প্রশ্নটির মন্তব্য যুক্তি বিচার করো। আচ্ছা, চলে এলাম মন্তব্য যুক্তির প্রশ্নে। মন্তব্য, কানিংহামের বয়স হচ্ছে 73 বছর। যুক্তি, তার মতে নুরুন নেহারের মৃত্যু হয়েছে ব্রেন ডিজিজ। কানিংহামের বয়স হচ্ছে 73 বছর, ঠিক কি ভুল আপনারা লিখুন। যুক্তি হচ্ছে তার মতে নুরুন নেহারের মৃত্যু হয়েছে ব্রেন ডিজিজে। ক, অপশন ক হচ্ছে মন্তব্য যুক্তি দুটোই ঠিক। খ হচ্ছে মন্তব্য ঠিক যুক্তি ভুল। গ হচ্ছে মন্তব্য ভুল যুক্তি ঠিক। আর খ হচ্ছে মন্তব্য যুক্তি উভয় ভুল। যেটা উত্তর মনে হচ্ছে করে ফেলুন, উত্তরটা কিন্তু সোজাই। মন্তব্য যুক্তি আকারে থাকলেও আমাদের দুটো ইনফরমেশন জানলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। 13 নম্বর, নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে শুদ্ধ মন্তব্যগুলি চিহ্নিত করো। কি বলছে? আচ্ছা, দেখে নিয়ে একবার পুরো প্রশ্নটা। এই হচ্ছে পুরো প্রশ্ন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, না হলে নিজেদের ফোন থেকে একটু জুম করে নিন। এ বলছে হরিদাসের বয়স 40-50। বি বলছে হরিদাসকে হাওয়ান আলী 50 টাকা দিয়েছিল। সি হচ্ছে হরিদাস ভিক্ষা করে। ডি হচ্ছে হরিদাসের পিতা হচ্ছে হাসান দাস। আর ই হচ্ছে হরিদাস ছিল প্রথম সাক্ষী। আচ্ছা, এটা কেটে দিই। সংকেত থেকে উত্তর বার করতে হবে আমাদের, শুদ্ধ মন্তব্য বার করতে বলেছে। ঠিক আছে, দেখে নি। সংকেত ক, এ আর সি শুদ্ধ, বাকি সব অশুদ্ধ। খ, এ বি সি ভুল মানে অশুদ্ধ, ডি ই শুদ্ধ। গ, বি সি ডি শুদ্ধ বা সঠিক বা ঠিক যাই বলি, এ ই ভুল। আর ঘ, সি ডি শুদ্ধ, এ বি ই অশুদ্ধ। কোনটা সঠিক উত্তর হবে মনে হচ্ছে বলুন? প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মিনিট সময়, শুধু ছোট ছোট প্রশ্নগুলোর জন্য একটু তাড়াতাড়ি করার কথা বলছি, কারণ এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের নেট প্র্যাকটিস হচ্ছে। মানে নেট প্র্যাকটিস মানে নেটের নেট পরীক্ষার জন্য অবশ্যই, কিন্তু এই নেট প্র্যাকটিস বলতে আমি খেলায় যে নেট প্র্যাকটিস হয় আমি সেই হিসাবে বলতে চাইলাম। এটা আমরা বলতে পারি নেট প্র্যাকটিস। ফাইনালি গিয়ে আমাদের যে খেলতে হবে তার জন্য কিন্তু আমাদের এভাবেই এখন প্রিপারেশন নিতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাই। কবে পোহাইলে ভবে গানটি কি? ক হচ্ছে নাটকের শেষ গান। খ হচ্ছে 1-2 অর্থাৎ প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য। গ হচ্ছে 2-3 অর্থাৎ দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য। ঘ হচ্ছে 1-1 প্রথম অঙ্কের প্রথম দৃশ্য। কবে পোহাইলে ভবে গানটি কোথায় রয়েছে, কোন জায়গায় রয়েছে সেটা আমাদের দেখতে হবে। গানটা কোন জায়গাতে রয়েছে, নাটকের শেষ গান নাকি 1-2, 2-3 না 1-1? নেক্সট পরের কোশ্চেনে যাব। 15 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। নিম্নলিখিত তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। বলছে প্রথম তালিকা এবং দ্বিতীয় তালিকা। আচ্ছা, কে কে গান গেয়েছে সেটা আমাদের বলতে বলা হচ্ছে। যেমন এ, যে বলে হয় হারকালি, ঠিক আছে। বি হচ্ছে কুবাসনা যার মনে। সি, পর্তা ছিল ভালো যখন। ডি হচ্ছে কবে পোহাইলে ভবে। এবার এই যে 4টে গান কোথা থেকে আসছে মানে কে কে গেয়েছে, দ্বিতীয় তালিকা। 1 হচ্ছে নেপথ্যে, 2 হচ্ছে তৃতীয় মুসাহেব,
3 হচ্ছে নট নটি এবং 4 হচ্ছে তৃতীয় মোসাহেব। কোনটা হবে সঠিক উত্তর? অপশনের সাথে মিলিয়ে উত্তর করুন। কোনটা সঠিক উত্তর হবে অপশনের সাথে মিলিয়ে সঠিক উত্তরটা করবার চেষ্টা করুন। পরবর্তী প্রশ্নে যাই। গুলির আড্ডা নাটকের কোথায় দেখা যায়? গুলির আড্ডা কোন জায়গাতে দেখা যায়? 2-3, 2-2, 2-1, 1-3। গুলির আড্ডা এটা নাটকের কোন দৃশ্যে আমরা দেখতে পাই? দ্বিতীয় অঙ্কের তৃতীয় গর্ভাঙ্ক, নাকি দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্ক, দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্ক, নাকি প্রথম অঙ্কের তৃতীয় গর্ভাঙ্ক? নেক্সট কোশ্চেনে যাই। যখন দেখে আটা আটি গানটি যার কণ্ঠে শোনা যায়? চতুর্থ মোসাহেব, না তৃতীয় মোসাহেব, প্রথম মোসাহেব, না দ্বিতীয় মোসাহেব? কার কাছে গানটা শোনা যায়? যখন দেখে আটা আটি গানটা কার কণ্ঠে শোনা যায়? চতুর্থ মোসাহেব, তৃতীয় মোসাহেব, প্রথম নাকি দ্বিতীয় মোসাহেব? নেক্সট কোশ্চেন চলে যাই। কোমর খোলাই হিসাবে আবু মোল্লার কাছে যত চাওয়া হয়? কোমর খোলাই হিসেবে আবু মোল্লার কাছে যত চাওয়া হয়? 5 টাকা, নাকি 4 টাকা, নাকি 8 টাকা, নাকি 3 টাকা? কোমর খোলাই হিসাবে আবু মোল্লার কাছে কত টাকা চাওয়া হয়? পরের প্রশ্নে চলে যাই। 19 নম্বর প্রশ্ন। সীতা নাড়ে অঙ্গুলি বানরে নাড়ে মাথা গানটি যার গাওয়া? সীতা নাড়ে অঙ্গুলি বানরে নাড়ে মাথা গানটি কার গাওয়া? চতুর্থ মোসাহেব, দ্বিতীয় মোসাহেব, তৃতীয় মোসাহেব, নাকি প্রথম মোসাহেব? সীতা নাড়ে অঙ্গুলি বানরে নাড়ে মাথা গানটি কার গাওয়া? পরের প্রশ্নে যাই। বাঘ বুঝি আর জানোয়ার নয় উক্তিটা কার? বাঘ বুঝি আর জানোয়ার নয় উক্তিটা কার? নট, নাকি নটি, নাকি সূত্রধার, নাকি আমিরন? নেক্সট।
21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার করো। এই হচ্ছে প্রশ্ন, যাকে আমরা টাফ বলতে পারি যদি আমাদের এগুলো মনে না থাকে তো। চেতরে চেতরে চিত গানটার রাগিনী ললিত জল তেতালা। বি, কাতরে ডাকিমা গানটা হচ্ছে রাগিনী ললিত তাল আট ঠেকা। সি, যে বলে হয় হারকালি গানটা রাগিনী হচ্ছে জঙ্গলা, তাল হচ্ছে আর খেমটা। আর ডি, আর কে আছে আমার গানটা হচ্ছে রাগিনী জঙ্গলা জলদ তেতালা। কি হবে? শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ এভাবে রয়েছে, কোনটা উত্তর হবে করুন। এই ধরনের প্রশ্ন দিলে কিন্তু আমাদের কাছে তখন টাফ মনে হয়, কারণ কোন গানের রাগিনী কি এই জায়গাটা মনে রাখাটা অনেক সময় গুলিয়ে যায়। এটার মনে রাখারও একটা প্রসেস রয়েছে, ওই প্রসেস অনুযায়ী যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু খুব ইজিলি মনে রাখা যায়। পরবর্তী প্রশ্নে চলে যাই। চালাক দাস নাটকে যার নাম চালাক দাস সেটা কে? চতুর্থ মোসাহেব না দ্বিতীয় মোসাহেব না তৃতীয় মোসাহেব না প্রথম মোসাহেব? চালাক দাস কার নাম? কোন মোসাহেবের নাম? চতুর্থ, দ্বিতীয়, তৃতীয়, প্রথম? নেক্সট যাই 23। নাটকে জুরি যে চরিত্রটা, এটা পরীক্ষায় চলে এসছে অলরেডি। নাটকে জুরি যে চরিত্রটি সেটা হচ্ছে ক হরিদাস, খ জামাল, গ আরজান ব্যাপারী, ঘ হচ্ছে জিতু মোল্লা। জুরি চরিত্রটা কার? কোশ্চেন নাম্বার লিখে পাশে অপশন লিখবেন, আমি বুঝে যাব। 24 নম্বর, নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে অশুদ্ধ মন্তব্য বিচার করো। এই যে জায়গাটা দেখুন কি করতে বলেছে, অশুদ্ধ মন্তব্য বার করতে বলেছে। দেখে নি। পর্তা ছিল ভালো গানটা হচ্ছে চতুর্থ মোসাহেবের। বি, আপনার নিকটে বিবির বড় বাড়াবাড়ি কথাটা বলেছে প্রথম মোসাহেব। সি, দ্বিতীয় মোসাহেব টেক্কা খেলছে। ডি, এইবারে খেলাটা হয়ে যাক তৃতীয় মোসাহেব। ক হচ্ছে এ ডি অশুদ্ধ, খ বি সি অশুদ্ধ, গ সবকটাই অশুদ্ধ, আর ঘ এ বি সি অশুদ্ধ। অশুদ্ধ মন্তব্য বার করতে বলেছে। শুদ্ধ বার করতে পারলেও কিন্তু অশুদ্ধকে আমরা পেয়ে যাব। পরবর্তী প্রশ্নে চলে যাই। নাটকে যে নদীর পুল বাঁধার প্রসঙ্গ রয়েছে, নাটকে যে নদীর পুল বাঁধার প্রসঙ্গ রয়েছে, ক গৌরী নদী, খ পদ্মা নদী, গ গঙ্গা নদী, ঘ কৃষ্ণা নদী। কোন নদীর পুল বাঁধার কথা বলা হয়েছে? খুব সোজা, আশা করি উত্তর হয়েও গেছে। জিতু মোল্লার বয়স কত? জিতু মোল্লার বয়স কত? 50, 60, 40, 50, 60, 70 নাকি 70, 80?
পরের প্রশ্নে চলে যাই। কবে পোহাইবে ভবে গানটা রাগিনী কি? ক ললিত, খ মল্লার, গ খাম্বাজ, ঘ জঙ্গলা। কবে পোহাইবে ভবে গানটার রাগিনী কোনটা? ললিত নাকি মল্লার নাকি খাম্বাজ নাকি জঙ্গলা? নেক্সট কোশ্চেনে যাই। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা। আসামিগণ ভারতবর্ষের দণ্ডবিধির আইনগুলো ক্রমান্বয়ে সাজাও। 302, 354, 352, 376। খ অপশন হচ্ছে 354, 302, 352, 376। গ 352, 354, 302, 376। আর ঘ 302, 376, 354, 352। আসামিগণের ভারতবর্ষের দণ্ডবিধির আইনগুলো পরপর বলা হয়েছিল, সেগুলোই ক্রমান্বয়ে সাজাতে বলা হয়েছে। পরের কোশ্চেন চলে যাই। বাগানে মৃতদেহ ফেলে রাখার দণ্ডবিধি কত নম্বর ধারায়? কত নম্বর ধারা? 202 ধারা, খ হচ্ছে 302 ধারা, গ হচ্ছে 354 ধারা, আর ঘ হচ্ছে 376 ধারা। বাগানে মৃতদেহ ফেলে রাখার যে দণ্ড, সেটা আইনের কত নম্বর ধারার অপরাধ, সেটা আমাদের বলতে হবে। পরবর্তী প্রশ্নে চলে যাই, 30 নম্বর। নাটকে কাতল মারিয়া নিবাসী যার জমি নিয়ে বিবাদ হয়েছে, কার? ক হচ্ছে লালবিহারী সাহা, খ লালবিহারী দত্ত, গ লালবিহারী সেন, ঘ লালবিহারী বসু। নাটকে কাতল মারিয়া নিবাসী যার জমি নিয়ে বিবাদ হয়েছে জানা গেছে। লাস্ট দুটো কোশ্চেন বাকি। 31 নম্বর প্রশ্ন। হাওয়ান আলীর বয়স কত? খুব সোজা প্রশ্ন। হাওয়ান আলীর বয়স কত? 35, 40, 45 নাকি 50? কোনটা হবে সঠিক উত্তর? হাওয়ান আলীর বয়স কত? নেক্সট হচ্ছে 32 নম্বর। নেই আমি আর সাক্ষী চাইনি, উক্তিটা যার? আবু মোল্লা, খ হচ্ছে ম্যাজিস্ট্রেট, গ হচ্ছে উকিল, ঘ হচ্ছে কোর্ট ইন্সপেক্টর। নেই আমি আর সাক্ষী চাইনি, কার মুখে এই উক্তিটা শোনা যায়? বেশ অনেকগুলো প্রশ্ন আজকে নিয়ে এলাম আমি জমিদার দর্পণ থেকে। এইভাবেই অন্যান্য পরীক্ষাগুলো আমি নেব, এবং কোন দিন কোন পরীক্ষা হবে অবশ্যই আমি আগে থেকে জানিয়ে দেব, যাতে আপনারা প্রিপারেশনটা নিতে পারেন। এবং এই প্রিপারেশনটা এতটাই ভালো করে নেবেন যেন পরীক্ষায় কোনো রকম সমস্যা না হয়। তার জন্যই এই পরীক্ষাগুলো নেওয়া, যাতে কোনো জায়গা যদি এখনো মনে হয় যে এই জায়গাটা একটু ভালো করে পড়তে হবে, এখনো পড়া হয়নি এই প্রশ্নপত্র দেখার পরে, তবে অবশ্যই কিন্তু আপনারা একবার চোখ বুলিয়ে নিতে পারবেন। সেই অপশন আপনাদের হাতে রয়েছে। তাহলে এই হলো আজকে জমিদার দর্পণের পরীক্ষা। এর সঠিক উত্তর নিয়ে আমি খুব শিগগিরই আলোচনা করব, বেশি দিন সময় লাগাবো না, কারণ পরীক্ষা একদম সামনে চলে এসেছে। তাই আমি চেষ্টা করছি সমস্ত বিষয়গুলোর ওপর একটা করে এক্সাম নেওয়ার। প্রশ্নগুলো কেমন হয়েছে, প্রশ্নের স্ট্যান্ডার্ড কেমন আপনাদের লেগেছে, এবং সেই বিষয়ে অবশ্যই আমাকে আপনারা জানাবেন। কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না। যদি মনে হয় ভালো লাগছে অবশ্যই লাইক করতে পারেন। ধন্যবাদ প্রত্যেককে এতক্ষণ আমার সাথে থাকবার জন্য। আজকে এ পর্যন্তই।